এত কম বয়স, মাত্র 16 বছর 18 বছর, এখনই সাফা তোমাকে ভিতরে ঢুকে গেল কেন? এত কম বয়সে এত গুনাহ করে ফেললাম, এত অল্প বয়সে এত বড় গাদ্দার। মাত্র 14 বছর না হতেই তুমি আল্লাহকে কোনো পাত্তা দিচ্ছ না, তো তুমি 40 বছর পর্যন্ত গেলে তো দাজ্জাল হয়ে যাবে। এত অল্প বয়সে যদি তোমার বুকের এত শক্তি সাহস যে তুমি আল্লাহকে কোনো পাত্তাই দাও না, 60 বছর পর্যন্ত যাইতে যাইতে তুমি কি হবে? অতএব দয়া করো ছেলেরা, দয়া করো। সমবয়সী বন্ধু দিয়া পারতাম, অসভ্য বন্ধু, দুষ্ট শয়তান তোমারে নষ্ট করে দিবে, ও তোমারে ভালো হতে দিবে, ও তোমারে ভালো হতে দিবে। যে কোনো অসৎ চরিত্রহীন নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, হারাম অসভ্য বেহায়া নারীর কথা যেগুলা বলে চলাফেরা, ওই জীবনও তোমারে ভালো থাকতে দিবে। এই পৃথিবীর যেই কোনো মদখোর নেশাখোরকে তুমি জিজ্ঞাসা করে দেখো, ভাই কেমনে নেশা শুরু করছে, বলবে কোন সমবয়সী অসৎ বন্ধু ধীরে ধীরে আমারে এই নেশার জগতে নিয়েছে। একজন এমন নাই যে নিজের থেকে শুরু করছে। আরে বিড়ি খায় যারা, বিড়ি, যে সমস্ত বুড়া বেটা 70 বছর বাঁকা হয়ে গেছে, বুড়া বিড়ি খায়, এ বিড়ি খাওয়াই না বুড়া মিয়ারে জিগান, চাচা পশ্চিম দিকে ফিরে আল্লাহরে সাক্ষী রেখে বলেন বিড়ি খানা শুরু করছেন কেমনে? ওই বলবে আমি খাইতাম না প্রথম প্রথম, আমার লগে 2-3টা ফোলা আসিল, এডি আমার অভ্যাসটা করাইছে। কোন গুনাহ, হারাম গুনাহ যেগুলো, মন্দ আখলাক, এগুলা সমবয়সী বন্ধু নষ্ট করে দেয়। এজন্য আমি অনুরোধ করছি, নিজেরে বাঁচাও, নিজেরে বাঁচাও, নিজেরে বাঁচাও। আখিরাতে তুমি একা হয়ে যাবা, কবরে তুমি একা হয়ে যাবা, অসুখে দুঃখে অ্যাক্সিডেন্টে বিপদে তুমি একা হয়ে যাবে। যেদিন তোমার পাও ভাঙে গেলে মোটরসাইকেলে, তোমার বন্ধুদের পাও ভাঙবে। তুমি যদি ডায়াবেটিসে বা মারাত্মক কোনো বিমারিতে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে যাও, বন্ধুরা কেউ পাশে থাকবে না। কবর আখিরাতে তো নাই, দুনিয়া তো সুখের বেলায় অনেকেই মিলে, দুঃখ পেরেশানিতে কেউ মিলে না, কেউ মিলে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদের ছেলেদেরকে আখলাক দান করে, আল আহদাফ ফাউন্ডেশন আল্লাহ তাআলা কবুল করে। আজকের এই মসজিদের এই আয়োজন, ফাউন্ডেশনের এই আয়োজন, এই তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা কবুল করে। সবাই মিলে মেহেরবানি করে আমরা এই 2টা কাজ আমি সবাইকে বললাম। 1 নাম্বার, চোখের হেফাজত করেন। বয়স্ক মাঝ বয়সী যারা টেলিভিশন দেখেন, নাটক সিনেমা দেখেন, চা দোকানে আড্ডা দেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই মন্দ আখলাক ছেড়ে দেন। চা খান, কোনো মানা নেই, চা দোয়ানের বিরুদ্ধে আমি বলি না, চা খান আমার সময়, চা আমিও তো খাই, কিন্তু বেডি চান কেন? নর্তকী দেখেন কেন? নাটক সিনেমা দেখেন কেন? 60 বছরে যার লজ্জা হয় নাই, ও তো বেটা এত বুড়ো বয়সে যদি লজ্জা শরম না হয়, আপনার আখিরাত কি হবে? অতএব সবাইকে বলি, মা বোন যারা পর্দার আড়ালে আছেন, আপনাদেরকেও বললাম, আপনাদের ইজ্জত, আপনাদের সম্ভ্রম, আপনাদের সম্মান মর্যাদা, নিজের পর্দা পুশিদা রক্ষা করে। কিশোর যুবক ভাই সবাই ভালো হয়ে চলো, তোমরা চেষ্টা করো, পারবা ইনশাআল্লাহ। যে গুনাহ করতে পারে সে নেকিও করতে পারে, যে করতে পারে সে ছাড়তেও পারে, যে সামনে যাইতে পারে সে পিছাইতেও পারে না? অতএব তুমি তো গুনাহ করে অনেক আগায় গেছো, এবার একটু আমল করে সোজা হও, স্থির হও, আল্লাহকে ডাকো। ভাই সারা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তোমরা যারা এই অল্প বয়সী ছেলে, আল্লাহ যদি তোমাদের হায়াত দেয়, আমরা দোয়া করি আল্লাহ তোমাদেরকে হায়াত দিক, কিন্তু আগামী 20 বছর পর্যন্ত যদি তোমরা এইভাবে গুনাহ করতে থাকো, আগামীর সময়টা তোমরা নিরাপত্তা পাইবে। আমি বললাম, তুমি আমার একটা ছেলে বলো, তুমি বলো বা তুমি যে 10টা বছর টানা নারী ছবি অশ্লীল দৃশ্য দেখে দেখে বড় হইলা, তোমার বিবাহের পরে আল্লাহ যদি তোমার একটা সন্তান দেয়, ওর আখলাক কি হবে? ও জোনায়েদ বাগদাদি হবে না? তোমার ঘরে জোনায়েদ বাগদাদি হবে? ওটা
বলো ভাই, ইনসাফ করো। আজকে তো মানুষের নারী দেখো, মোবাইলের নর্তকী দেখো, রাস্তার নারী দেখো। যদি কোনোদিন দেখো যে তোমার বিবাহিত স্ত্রী 2 নম্বর চরিত্রহীন, সেদিন বুঝবা কষ্ট কাকে বলে। কসম খোদার। আর জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। অসৎ স্ত্রী তোমার ঘরে তোমার জীবন আগুন ধরায় দিবে, জাহান্নামের আগুন জ্বালায়। এজন্য কোরআন শরীফ আছে, ওয়াকিনা আযাবান নার, হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই আয়াতের হযরত আলী একটা তাফসীর এটাও করছেন, আল মারআতুস সু, এই জাহান্নামের আযাব থেকে বাঁচান বলে উনি বলছেন এটার একটা ব্যাখ্যা এটা যে হে আল্লাহ আমাকে অসৎ নারী থেকে বাঁচান। অসৎ নারী জাহান্নাম, চরিত্রহীন নারী জাহান্নাম, ওই আগুনের টুকরা। সেদিন কষ্ট পাইবা, দুকে দুকে মরে যাবা। আমি বলে গেলাম। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ঈমান আমলের হেফাজত করব। আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে 2টা জিনিস আদব। 1 নম্বর হলো বিশেষ 2টি আদব হলো, প্রথম কথা হলো মনোযোগ দিয়ে শোনা, দ্বিতীয় হলো জুতা খুলে বসে শোনা। এটা কোরআন সুন্নাহ সম্মত কথা। 1 নম্বর হলো মনোযোগ জরুরি। এই জন্য আমি বলছি মোবাইল বন্ধ করো, অর্থাৎ মোবাইল হাতে থাকলে মনোযোগ হয় না, দিল জমে না, কলিজার মধ্যে কথা পৌঁছে না। মোবাইলে উঠে, মোবাইলের মধ্যে উঠে, কিন্তু দিলে জমে না। তো কারো মোবাইলে যদি 1 লক্ষ ওয়াজও থাকে তা তার কবর আযাব মাফ তো। কারো মোবাইলে যদি কোনো হুজুরের সাথে 100 হুজুরের সাথে একটা ছবি থাকে তো ওর কবর আযাব মাফ তো। এই জন্য দোস্ত, এটা তো বড় বিষয়। বড় বিষয় হলো আমার দিলে জমলো কি, আমার অন্তরে কিছু আসলো কি, আমি কিছু বুঝলাম কি, আমার ভিতরে কোনো ফিকির আসলো কি, আমার ভিতরে আমলের বাস্তবায়নের কোনো মানসিকতা হলো কি, যদি কোনো প্রেরণাই না জাগে, নতুন করে যদি কোনো উদ্দীপনা না আসে, উৎসাহ না আসে আমলের প্রতি, আখিরাতের প্রতি, তাইলে শুনলাম। এমনি তো জানা শরীয়তের অনেক কথা অনেকেই জানে, সকলেই জানে। এই জানাগুলোকে মালুমাত বলা হয়, মানে এমনি জানে আর কি। মনে করেন আজকে 10 বছর যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই এমন কোন মুসলমানকে যদি জিজ্ঞেস করেন যে ভাই বলেন তো নামাজ কয় ওয়াক্ত, তো ওই লোক কি বলবে? 12 ওয়াক্ত। কয় ওয়াক্ত? তাহলে এই কথাটা তো সেও জানে। তাহলে এইটা তো জানায় শুধু, এটা এলেম না। এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত হয়। আজকে 30 বছর ধরে যে সুদ খায়, মনে করেন এই হারামখোরকে জিজ্ঞেস করে যে বলেন তো ভাই বাবা যে সুদ খাওয়া কি, তো উনি কি বলবে? মুস্তাহাব। কি? তাহলে তো এটা তো হেও জানে, এটা তো সেও জানে। তাহলে এই জানাটুকু তো যথেষ্ট। এটা এলেম না, এটা মালুমাত, মানে এমনি জানে আর কি, অর্জিত জ্ঞান। কিন্তু এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত হয়। এই জন্য আল্লাহর কথা শোনা তখনই সার্থক হয় যখন তার থেকে 2 জিনিস অর্জন হয়, হয় উপদেশ গ্রহণ করা, নয় আল্লাহকে ভয় করা। এতটুকু যদি না হয় কোন রকম, তাহলে ফায়দা হবে। মাহফিল 13তম না 1300তম হইলে কি আয়োজন আজকের এই সমান না, আরো 10টা প্যান্ডেলের সমান, কিন্তু সবাই সবার মতোই রয়ে গেলাম। তাইলে দোস্ত তেমন তো কোনো অর্জন হলো না, তেমন কোনো অর্জন হলো না। এটা জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আছে ফেরাউনের মতো এত বড় কাফের, আল্লাহ দাবি খোদা দাবিদার ফেরাউনের মতো নিকৃষ্ট কাফেরের কাছেও যখন আল্লাহ তাআলা মুসা নবীকে পাঠাইছেন, তুমি তাকে ঈমানের দাওয়াত দাও, কালিমার দাওয়াত দাও, তখন আল্লাহ তাআলা
কোরআন শরীফে আছে। মুসা নবীকে বলছে ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তুমি এবং তোমার ভাই হারুন তোমরা দুইজন গিয়ে ফেরাউনকে দাওয়াত দাও, নম্র সাথে ভদ্রতার সাথে তার আল্লাহর দিকে ডাকো। কেন? আল্লাহ নিজে বলছে লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, যেন ফেরাউনের মতো বেঈমানও উপদেশ গ্রহণ করতে পারে অথবা আল্লাহকে ভয় করতে পারে। তাহলে ফেরাউনের মতো নিকৃষ্ট কাফেরকেও যখন আল্লাহর কথা বলছে, তখন উদ্দেশ্য হলো যেন সে উপদেশ গ্রহণ করে অথবা আল্লাহকে ভয় করে। তাহলে আমাদের জন্য কি? আমাদের জন্য আল্লাহর কথা কি উদ্দেশ্য? এই বলা, এই শোনা, এই আয়োজন, এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য এটাই, যেন আমরা উপদেশ গ্রহণ করি, যেন আমরা আল্লাহকে ভয় করি। কোরআন কারীমের মধ্যে আছে ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছি। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে মহান আল্লাহ বলেন আমি ওয়াজ করলাম, আল্লাহ ওয়াজ করছেন, আর উদ্দেশ্য কি? যেন তোমরা আমার বান্দারা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ তাআলা বলেছে ফাতাবিরু, আমার বান্দারা তোমরা দিল দিয়ে, বিচক্ষণতার সাথে, দিমাগ দিয়ে ভাবো, ফিকির করো। ইয়া উলিল আবসার, হে বিবেকবান, হে চক্ষুষ্মান, ভাবো কি করছো, কি করা উচিত। এরই নাম কি জীবন নাকি অন্য কিছু? কে তোমাকে সৃষ্টি করেছেন? কেন তোমাকে সৃষ্টি করেছেন? তুমি আসলা কেন এই পৃথিবীতে? তোমার কি করা উচিত ছিল? তুমি যা করছো তাই কি না ভিন্ন কিছু? ভাবতে বলছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান, আমার বান্দা তোমরা কি এই ভেবেছো আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি অনর্থক, আবাস, বেহুদা? খাইবা, ঘুমাইবা, পেশাব পায়খানা করবা, এর জন্য? এ তো জানোয়ারের স্বভাব, খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। এই চার জিনিস তো জানোয়ারেরও পূরণ, খানা, পেশাব পায়খানা, ঘুম এবং যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ। এই চার জিনিস এটা তো জানোয়ারেরও পূরণ। একটা কুত্তাও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা, কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়, নাহলে কুকুরের বাচ্চা হয় কেন? তাহলে দোস্ত জীবন মানে যদি হয় এই চারটাই, খাইলাম, ঘুমাইলাম, পেশাব পায়খানা করলাম, আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম, হালাল বা হারাম যেমন ভাবে, এতটুকুর নামই যদি হয় জীবন, তো জানোয়ারের সাথে তফাৎ কি? কুকুর বিড়ালের সাথে পার্থক্য কি? হাইওয়ান, জন্তু, জানোয়ারের সাথে পার্থক্য। দুনিয়া তো আমাদের চাইতে তারা বেশি ভোগ করে, জানোয়ার। একটা হাতি, গবেষকদের কথা হলো বন্য হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। একটা তিমি একবারে 200 জন সামর্থ্যবান যুবকের সমপরিমাণ খাবার খায় একবার। একটা বাঘ তো কোনোদিন গোশত ছাড়া ভিন্ন কিছু খায়। একটা সিংহ তো কোনো বেলা গোশত ছাড়া ভিন্ন কিছু খায়। একটা ভাল্লুক তো গোশত ছাড়া ভিন্ন কিছু খায়। তাহলে জঙ্গলের হাজারো প্রাণী আছে যারা আমাদের চাইতে দুনিয়া বেশি ভোগ করছে। তুমি আর আমি ভাইয়া বেশি কি ভোগ? কোনো বেলা ফাঙ্গাস, কোনো বেলা তেলাপিয়া, কোনো বেলা ফার্মের মুরগি, কোনো বেলায় কক মুরগি, শাক, আলু ভর্তা, ডাল, এই তো সামান্য। এই জন্য আমাদের ইনসাফের সাথে ভাবা উচিত। দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, প্রিয় ভাই আমার, কষ্ট হলে তুমি চলে যাও, কোনো সমস্যা নেই। তুমিও থাকবা না, আমিও থাকবো। এখানে আমরা কেউই বসতে আসি, এই ঘন্টা খানিকের ভিতরেই দেখবো এটা খালি হয়ে গেছে। আমার জীবনে আমি বহুবার এরকম প্যান্ডেলে দাঁড়াইয়া মাহফিল শেষ হওয়ার পর অনেক দিন আমি দেখছি এই ছেলে অপদার্থ ফালতু কোথাকার।
কিছু ছেলে আছে এমন, মানে কোনোভাবে ব্রেনেই টোটাল কাজ করে, কারে নিষেধ করলো ও জানেই না। আফসোসের আফসোস, ন্যূনতম ব্রেন কোনো কাজ করে। আহা, এই পরিমাণ মাসহুর মানে জাদুগ্রস্ত মোবাইল আজকে তোমাদেরকে সেহের করলে, কোনো মানুষকে জাদু করলে ওর নিজস্ব ব্রেন বুদ্ধি বিবেক কাজ করে না। তুমি জিজ্ঞাসা করো, ঠিক অসংখ্য ছেলে তোমাদেরকে মোবাইল এমন মাতাল বিকৃত মাথা বানায় ফেলছে, তোমাদের নিজস্ব আত্মপরিচয় কারণ কাজ করে। তোমার একবারও মনে হয় না যে তোমার সৃষ্টিকর্তা কি, তোমার একবারও মনে হয় না তোমার এই সৃষ্টিকর্তা কি। তোমার একজন নবী ছিলেন, তোমার একটা ধর্ম আছে, তোমার একটা কিতাব আছে, তোমার একজন মা আছে, বাবা আছে, তোমার একটা বংশ পরিচয় আছে, তোমার একটা ধর্মের পরিচয় আছে, তোমার সৃষ্টিকর্তা আছে। তোমাকে তার কাছে ফিরতে হবে। কি করতেছ? এতটুকু আত্ম অনুভূতি যার ভিতরে নাই, যে নিজের বিবেক নিজের মধ্যে জাগে না, জাগে, সে আসলেই সুস্থ না, স্বাভাবিক। এ প্রতিবন্ধী, এ মানসিক বিকারগ্রস্ত মাতা। এই জন্যই বললাম, আল্লাহ বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, বান্দা তুমি কি এই ভেবেছ যে আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং আল্লাহ বলেন আর এটাও কি ভেবেছো, মনে করছো যে তোমরা আমার কাছে আসতে হবে না? কি এটা ভাবছেন আপনারা? আল্লাহর কাছে ফিরতে হবে না? বলো না ভাইয়া, বলো নওজোয়ান ভাই, বলো আল্লাহর কাছে ফিরতে হবে না? তাই তো ওনার কাছে কিভাবে দাঁড়ায় বলো না? আজকে সারাদিনে এক ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, মাত্র 14 বছর 16 বছর বয়স, এত কম বয়সে এত বড় গাদ্দার হইলা যে একটা ওয়াক্ত নামাজ পড়লা না, একটা সেজদা দিলা না। মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট হয়, মুসলমানের ঘরে এত বড় বেয়াদব হয়, মুসলমানের ঘরে এত বড় অসভ্য হয়, মুসলমানের ঘরে এত বড় জানোয়ার ঘুমায়। এ তো মানুষ না, নিশ্চিত সে মানুষ না বাপ। যার কপালে সেজদা নাই সে শয়তান। ইবলিসকে শয়তান বলা হয়েছে কেন বলেন? কোন দিন থেকে শয়তান বলা হয়েছে? যেদিন সেজদা চুকে। এর আগে কি সে শয়তান ছিল? ইবলিসকে কি এর আগে শয়তান বলা হইতো? এর আগে ছিল সে মুআল্লিমুল মালাইকা, সে ছিল ফেরেশতাদের শিক্ষক। যেদিন সেজদা ছুটে গেছে, একটা সেজদা দেয় না, আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান, আজকের থেকে বেঈমান তুই শয়তান, ফখরুজ। আল্লাহ বলছে আজকের থেকে বাইর হ, বের হও এখান থেকে, ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত। কোরআনে আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে বেঈমান মনে রাখবি, কেন সেজদা দিলি না? আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। কোরআন শরীফের আয়াত দোস্ত, সালাক মনে করে না। মোবাইলে বেডি গদ্দু চাইলে এত সালাক হয় না, মোবাইলে উলঙ্গ ছবি দেখলে এত সালাকের কিছু নাই। এটা অসভ্যতা, এটা চালাকি না, এটা চরিত্রহীনতা, এটা লম্পট্য। পেশাব করে পানি না নিলে এটা কোনো বুদ্ধিমানের কিছু না, এটা অসভ্যতা। এটা চালাক কয় না, পৃথিবীর কোনো ডিকশনারিতে বলে নাই চরিত্রহীনকে চালাক বলে না, তো চরিত্রহীন বলে তাকে লম্পট বলে। মদখুরকে কেউ চালাক বলে না, তারে মদখুর বলে, নেশাখোর বলে, গাঁজাখোর বলে, ফুট্টাখোর বলে, বাবাখোর বলে, ডাইলখোর বলে, হারামখোর বলে। বেটা তারে মানুষ বলে নাকি? তারে বলে নেশাখোর, ও সুদখোর, ও হারামখোর, ও ব্যভিচারী, ও জিনাকার। এই সমাজ তাকে এই নামেই চিনে। তুমি এক ওয়াক্ত সেজদা দিবা না, মানুষ তোমার জুনায়েদ বাগদাদি কইব নাকি? বুঝছো না?
জন্য দোস্ত বুঝতে চেষ্টা করো। প্রিয় সন্তান, বুঝো কি করছো। কারো কথা ভাবলা না তো তুমি নিজেরে নষ্ট করে দিচ্ছ কেন? নিজেরে শেষ করে দিচ্ছ কেন? তুমি মরবা না? কথা বলেন না কেন? আমরা মরবো না? তো তুমি আল্লাহর কাছে ফিরবা না? তো এই জীবন কি পরিমাণ ছেলে নামাজ পড়ে না? আমি তো চেহারা দেখলে বুঝি আল্লাহ। অসভ্য তো চিনা যায়, বেনামাজি তো অসভ্য, বেনামাজি তো গাদ্দার, বেনামাজি তো নিকৃষ্ট বেয়াদব। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সৃষ্টির মধ্যে এর চাইতে বড় নিকৃষ্ট কোন বেয়াদব গাদ্দার আর কেউ নাই। বেনামাজি সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে বড় ঘাটতেরা, সবচেয়ে বড় বেয়াদব। কেন বলে কেন? প্রশ্ন হলো কেন? কারণ সে তো সাধারণ কারো সাথে তেরামি করতেছে না। এ তো এত বড় মহান মালিক, গোটা কায়নাতের মালিক, গোটা সৃষ্টির সৃষ্টিকর্তা, যিনি অস্তিত্বের একটা সেকেন্ড যে আল্লাহর ফয়সালা ছাড়া বাঁচবে না, যার এক একটা নিঃশ্বাস আল্লাহর ইচ্ছায়, যার এক এক সেকেন্ডের বেঁচে থাকা, ওয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আল্লাহ বলে আল্লাহই মৃত্যু দেয়, আল্লাহই জীবন দেয়, আল্লাহই বাঁচিয়ে রাখে। তো যে মালিকের ইশারা ছাড়া এক সেকেন্ড বাঁচতে পারবে না, এত বড় প্রয়োজনীয় আল্লাহ, এত বড় প্রয়োজনীয় মালিক, যার কাছে তার সেকেন্ড সেকেন্ড ঋণী, এত বড় সত্তার সামনে যে গাট্টারামি করে, কি ছোটখাটো বেয়াদব, এই ছোটখাটো গাদ্দার। এজন্য নিজের পরিচয় নিজে নিয়ে আনি দোস্ত। এজন্য দুশ্মন তোমাগরে, বেঈমান তোমাদেরকে ফালতু কামে লাগাই দিছে। বলছে তোর যেহেতু জীবনের কোনো বেল নাই, তুই কাজে মোবাইল টিপ, তুই যেহেতু অপদার্থ, মুতে ধরলে মুইতালাস, জ্যাম দিয়ে সুবিধা হয় না মুইতালা, মন চাইলে খারাইও মতে, মন চাইলে বইও। এটা কি মানুষ যাচ্ছে কিনা, রাস্তার পাশ কিনা, আমি এনে ফানি কো, এনে টয়লেট পেপার কো, না মুতে ধরছে আমার ফানি কি তাই মুতে তো ফানি। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। মানে বেখেয়ালি বাবা, এই জীবন খামখেয়ালি, এটা জীবন না, এটা সুস্থতা না বাপ, এটা হতেই পারে না। এত বড় গাদ্দারি আল্লাহর সাথে করা ঠিক না। আল্লাহ তাআলা বলছে বান্দা আমি ছাড়বো না। তুমি জানো না বান্দা, আমি শুধু রহমান না, আমি শুধু রহিম নয়, আমার আরো নাম আছে। আল্লাহ পাকের নাম এই দুইটাই তো। আল্লাহ শুধু গাফফার, শুধু গাফুর, আল্লাহর আর নাম নাই। আল্লাহ তো কাহ্হার, এটা তো আল্লাহর নাম। প্রবল প্রতাপান্বিত আল্লাহ তো জব্বার, প্রচন্ড ক্ষমতাধর। আল্লাহ তো যুনতিকাম, আল্লাহ তাআলা প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ তো বলছে আজিজ, মহা শক্তিশালী। আল্লাহ তো বলছে সারিউল হিসাব, খুব দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ তো বলছে শাদীদুল ইকাব, আমি আল্লাহ কিন্তু কঠোর শাস্তিদাতা। তুমি আমারে কি ভেবেছো বান্দা? আমার এক ঢোক পানির হিসাব আমি নেব, আমার একটা একটা নিঃশ্বাসের হিসাব আমি নেব বান্দা। কোরআন কারীমে আছে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলছে বান্দা আমার দেওয়া প্রতিটি নিয়ামত আমি আল্লাহ জিজ্ঞেস করি। খোদার কসম, তাফসীরের মধ্যে আমরা নিজে পড়ছি বাপ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর এবং নবীজি নিজে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা তিনজন একবার 3 দিন টানা ক্ষুধার্ত ছিলেন। 3 দিন পরে 3টা বা 4টা খেজুর খাইছেন আর একটু পানি পান করছেন। এই তাফসীরের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে বলছে, ওমর এই যে 3 দিন পরে আজকে 2টা খেজুর খাইলা আর এক ঢোক পানি পান করলা, ওয়াল্লাহি লাতুসআলু আন হাদান নাঈম, আল্লাহর কসম ওমর এই 2টা খেজুর এবং এই এক ঢোক পানির হিসাবও আখিরাতে আল্লাহর সামনে দিতে হবে। ওয়াল্লাহি লাতুসআলু, আল্লাহর কসম ওমর এর হিসাব দিতে হবে। কি মনে করছো আব্বা? খুব চালাক মনে করতেছ?
তোমার চাইতে বড় বড় ক্ষমতাধর ফেরেশতা লাত্তি দিয়া কবরে পাঠাই দিছে। তোমার চাইতে বড় বড় মাতবর এই পৃথিবীতে 40 হাত লম্বা মানুষ ছিল, আদ জাতি। কোরআনে আল্লাহ বলছে, আল্লাতী আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিথলুহা ফিল বিলাদ। আল্লাহ বলেন, ওই জাতির মতো মানুষ আমি আর কখনো বানাই নাই। সর্বনিম্ন সবচেয়ে ছোট মানুষটা তাফসীরে আছে 40 হাত লম্বা হতো। সবচেয়ে কম বয়সী লোকটা, কম বয়সী মানুষটা, কমপক্ষে 300 বছরের আগে তারা কোনোদিন মৃত্যুর কল্পনাও করত না। এমন অহংকারী জাতি ছিল যারা হুদ আলাইহিস সালাম নবী যখন তাদেরকে কুফরি ছাড়তে বলছে, মূর্তি পূজা ছেড়ে দিতে বলছে, আল্লাহর নাফরমানি ছেড়ে দিতে বলছে, পাপ ছেড়ে দিতে বলছে, নয়তো বলছে নবী হুদ আলাইহিস সালাম, নবী যখন বলছে, ওই নবী বলছে তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে। তাফসীরের মধ্যে লিখছে, ওরা বলতো, হে নবী হুদ, হে বেটা, আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে বেশি শক্তিশালী এই সৃষ্টি জগতে কে আছে? আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়াতান, শক্তিতে আমাদের চাইতে বেশি কে আছে? কে আমাদেরকে আযাব দিবে? আল্লাহ বলেন, এই অহংকারী জাতিকে আমি একটা না, দোস্ত শুনো ছেলেরা, একটা ছেলে ভোট, দোস্ত আমি ভোটে দাঁড়াইছি না, সবার ভোট লাগবে না, আমি প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, কাজে আমি এটা কখনোই ভাবি না। আজ থেকে 15 বছর আগেও আমি ওয়াজ করছি, 21 বছর আগেও ওয়াজ করছি, আমি 4 জন মানুষের সামনে ওয়াজ করছি, 10 জন মানুষের সামনে বয়ান করছি, 4 ঘন্টা বয়ান করছি, তা না 10-20 জন মানুষের সামনে, এখানে গড়ির ঘন্টা 4 ঘন্টা। আলহামদুলিল্লাহ। কাজে এই সংখ্যা কোনো বিষয় না, বেশি না কম এটা কোনো বিষয় না দোস্ত। আল্লাহর কথা ফেরি করা। এক ফেরিওয়ালা, সে কাস্টমার মিললেও তার মালের ঘোষণা দিতে থাকে, কাস্টমার না পাইলেও গলিতে গলিতে সে তার মালের ঘোষণা দেয়। হইতে পারে 1 ঘন্টা যাবত একটা মালও বেচছে না, 10 টাকার পণ্য বিক্রি হয় নাই, কিন্তু সে তার বলা বন্ধ করে না। বন্ধ করে সে গলিতে গলিতে তার মাল ফেরি করে। এই জন্য উলামায়ে কেরাম, আল্লাহর কথা যারা বলে, তারা উম্মতের দুয়ারে দুয়ারে কালেমা ফেরি করে, আখিরাতের কথা ফেরি করে। এবার গ্রহণ কে করবে না করবে সে তো মালিকের ফয়সালা। কে কে পরিবর্তন হবে এটা কার ফয়সালা? কে কে হেদায়েত মিলবে কার ফয়সালা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে এক কথা বলছে, কালেমা পড়ছে, কাউরে 21 বছর বলছে, 23 বছর বলছে, তবুও সে কালেমা পড়ে না। এমন বহু কাফের ছিল যারা 23 বছর পুরা নবীরে দেখছে কিন্তু কালেমা পড়ে। আবার কাউরে এক কথা বলছে, চেহারার দিকে তাকাইছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম মদিনার ইহুদিদের সবচেয়ে বড় জ্ঞানী পাদ্রী ব্যক্তি ছিলেন, অত্যন্ত পণ্ডিত ছিলেন ইহুদিদের। তিনি নবীজি যখন মদিনায় আসছেন, উনি আসছিলেন নবীজির সাথে বিতর্ক করতে, বিভিন্ন আসমানি কিতাবের বিভিন্ন কঠিন কঠিন প্রশ্ন করার জন্য নবীজির সামনে আয়েশা বসছে। আয়েশা মাত্র রেডি হইয়া কিতাব টিতাব ছাইয়া আইছে, নবীজিরে বহস করে হারাইয়া দিবে। এই সময় আয়েশা উনি বলছেন, কিতাবে আছে আমরা পড়ছি। উনি আয়েশা নবীজির সামনে বসছেন, বৈশা উনি নিজেই বলছেন, ফানাজারতু ইলাইহি, আমি মুহাম্মদের চেহারার দিকে তাকাইলাম, কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, ওয়া তাআম্মালতু, আর তাকিয়ে তাকিয়ে ভাবলাম, কিছুক্ষণ ভাই ভাই আমি বুঝলাম, ফাআলিমতু, আমি বুঝলাম, আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাবিন, এটা কোন মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। সুবহানাল্লাহ। ফাআসলামতু, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কোনো কিছু শুনে নাই, কিচ্ছু বলতে হয় নাই, চেহারাই ইমানের দাওয়াত হয়ে গেছে। আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাহারাদারি করছে 38 বছর। 38 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12, তখন দাদা আব্দুল মুত্তালিব এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেবের হাতে দিয়ে গেছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50,
তখন আবু তালেব ইন্তেকাল করছে। এই 38 12 থেকে 50 গুণা দেখো, 38 বছর। 38 বছর রাতে দিনে সকালে দুপুরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব আখলাক, চলা ফেরা, কথা বার্তা, রুচি পছন্দ সবকিছু আবু তালেব জানতো যে ভাতিজা এই 38 বছরে এক সেকেন্ডের জন্য এই ভাতিজা কোনোদিন মিথ্যা বলে নাই। একটা শব্দ ভাতিজার চরিত্রের মধ্যে একটা দাগ লাগাবে এমন ছিল না, এটা আবু তালেব জানতো। আবু তালেব বলতো, কিন্তু আল্লাহর ফয়সালা ছিল না, যার কারণে 38 বছরের সংস্পর্শের পরেও আবু তালেব বেঈমান হয়েই কবরে গেছে। বুঝছনি দোস্ত? চালাক মনে করো না, চালাক চুল কদ্দুর রাইখা মাতবুরি মনে করো না, না না না, এটা প্রতিবন্ধী মনে রাখো। যার নিজস্ব আত্মসম্মান নাই সে প্রতিবন্ধী। যে নিজের বংশ চেনে না, যে নিজের বাবার ইজ্জত চেনে না, যে তার ধর্মের সম্মান চেনে না, যে তার আল্লাহর পরিচয় জানে না, যে তার নবীর পরিচয় জানে না, যার নিজের আত্মমর্যাদা নাই, কখনো ইহুদিরটা, কখনো খ্রিস্টানেরটা, কখনো হিন্দুরটা, কখনো খেলোয়াড়ের, কখনো নায়কের, কখনো ফুটপাতের, কখনো মোবাইলের কোনো পাগল কিংবা ছাগলের চুল চেহারা যার পছন্দ, তুমি ডাক্তার দেখাও, তুমি প্রতিবন্ধী, মানসিক বিকৃতগ্রস্ত মানুষ। আমার আত্ম অনুভূতি আছে, আমি বুঝ হওয়ার পর থেকে পাঞ্জাবি পড়ি, আমি বুঝ হওয়ার পর থেকে টুপি মাথায় দেই। আমার প্রথম যেদিন দাড়ি উঠতে শুরু করছে সেদিন থেকে আজকের 44 বছর পর্যন্ত আমি কোনোদিন দাড়ি কাটি নাই। আমার যেদিন বুঝ হয়েছে সেদিন থেকে আমি চুল চারদিকে সমানভাবে কাটি। আমি বুঝ হওয়ার পর থেকে লুঙ্গি পরি, আমি ছোট্টবেলা থেকেই মিসওয়াক করি। আমার জীবন আমি চেষ্টা করেছি বাবা মার তত্ত্বাবধানে, উস্তাদের তত্ত্বাবধানে আমি নামাজ পড়তে চেষ্টা করেছি। তাহলে তুমি হিসাব লাগাও দোস্ত, তোমার চুল এত রঙের হলো কেন, প্যান্ট এত রঙের কেন? তোমার কোনো ধর্ম নাই, তোমার কোনো বাপ নাই, তোমার কোনো আল্লাহ নাই, তোমার কোনো নবী নাই, তোমার কোনো সৃষ্টিকর্তা নাই। তুমি কেন হাইওয়ানের মতো, জন্তু জানোয়ারের মতো এক এক সময় এক এক রঙে সাজো কেন? তোমার সৃষ্টিকর্তা কে? তো তুমি তাকে ছেড়ে দিলা কেন? বলো না বাপ, বলো, এগুলো কোনো চুল হইল? কোন বেঈমানের মতো চুল রাখলা? কোন বেঈমানের মতো? এত বড় বেগায়রত হইলা কেন যুবক? তুমি মুসলমান না? মুসলমানের 14 বছরের ছেলে, মুসলমানের 15 বছরের ছেলে যুদ্ধ করেছে, মুসলমানের 17 বছরের যুবক যুদ্ধের সেনাপতি ছিল, মুসলমানের 22 বছরের যুবক গোটা আফ্রিকা বিজয় করছে। আর তুমি রাত নাই দিন নাই, নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নাচ গান দৃশ্য দেখো। এই অপদার্থ সন্তান, তোকে আল্লাহ শুধু নারী দেখতে সৃষ্টি করছে? হাইওয়ান। আর জীবনের কোনো উদ্দেশ্য নাই বেটা, শুধু বেড়ি দেখো নাই জীবন, শুধু উলঙ্গ ছবি দেখাই জীবন। এর জন্যই ভাত খাও, এর জন্যই ঘুম যাচ্ছ। এই আকাশ, এই জমিন, এই সূর্য, এই চন্দ্র, এই আলো বাতাস, এত বড় পৃথিবী দিয়ে আল্লাহ তোমাকে লালন পালন করছে এই বেড়ি দেখতে, শুধু উলঙ্গ ছবি দেখতা, আর জিনা ব্যভিচার, আর নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক নষ্ট করতা, আর বন্ধুদের অসৎ আড্ডা দিতা। এই জন্যই বানাইছে না? আহা বাপ, কি করলা, কি করলা আব্বা? এ কেমন জীবন বানাইলা তোমরা? তোমাদের অগণিত বেনামাজি ছেলের চেহারা দেখে বোঝা যাচ্ছে কতদিন হয় নামাজ পড়ো না, তুমি জানো না। 365 দিনে খোদার এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়লা না। মুসলমান এত নিকৃষ্ট হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক। খোদার কসম, নবী বলছে মুনাফিক, ও মুনাফিক, ও মুনাফিক। নবীজি বলছে লোকটা মুমিন না বেঈমান, কাফের, পার্থক্য করার চিহ্ন হইল নামাজ। আগা কাটা না, আগা কাটা দিয়া মুসলমান আর অমুসলমান নির্বাচিত হয় না। কথা বোঝেন নাই? আমি যদি বলে না আগা কাটছে এই কারণে আবার অমুসলমান হচ্ছে, তো তোলে 6 বছরের বাচ্চা অমুসলমান, 4 বছরের বাচ্চা যাতে ওনা আগা কাটে নাই তে অমুসলমান, তো তাইলে এইতে মুসলমান হইব কেমনে? তাহলে কথা বোঝেন নাই?
আমরা দিয়ে কয় যে আগা কাটলে কয় মুসলমানই করাইছে, মুসলমানই আবার করায় কেমনে? মুসলমান বুঝি এটা করাই না জিনিস, মুসলমান তো হয় না, পরিচয় না। তো তাহলে ও যদি এখন 7 বছর বয়সে 8 বছর বয়সে তারা যদি খতনা করায়, এখন যদি সে মুসলমান হয় তো আগে কি আছিল? অমুসলমান। কথা বলেন না, আগে মুসলমান থাকলে তো অন কি মুসলমান হয়েছে আবার? বলেন, আপনি যুক্তিতে বলেন, ইনসাফে বলেন, আগে কিটা ছিল? তাই জন্মের পরে বাচ্চা মুসলমান না? ছোট্ট কোলের বাচ্চা মুসলমান না? তাহলে তারা আজান দিল কেন? তার কানে একামত দিল কেন? তারে হুজুর আইনা দোয়া করাইলো কেন? তার জন্য মুসলিম নাম রাখলো কেন? তার আকিকা করাইলো কেন? মুসলমান দেখেই তো করাইছে। এজন্য দোস্ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ। কোন ব্যক্তি মুমিন না মুশরিক, এটা পার্থক্য করার চিহ্ন হলো নামাজ পড়া বা না পড়া, এর ভিত্তিতে। চলো ভাইয়া, ভাতে তো খাও, আর কি থা, দুনিয়ায় তো ভোগ করো না। তোমার রাত যখন ভোর হয়, আমার রাতও তখনই ভোর হয়। তোমার জন্য যখন সূর্য ডুবে, আমার সূর্য তখনই ডুবে। হ্যাঁ নাফরমান, মনে রেখো, তুমি আগায় না। 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালার ভোর যখন হয়, তুমি নাফরমানের ভোরও তখনই হয়। পৃথিবী সমান তালেই আগায়, রাত্র সমান তালেই শেষ হয়। সব রাতই ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। কিন্তু আখিরাত একসাথে চলবে, দুনিয়া একসাথে চলতেছে। দুনিয়া সুখে দুঃখে একসাথেই চলে, নাফরমান আর ইমানদার একসাথেই চলে, আখিরাতে একসাথে চলবে। আজকে এখানে তো সবাই বসছো, নামাজিরাও বসছে, বেনামাজিও বসছে। হাসরের ময়দানে এমন দাঁড়াইতে পারবা না, আল্লাহর কসম। বসার তো সুযোগই নাই, দাঁড়াইবারও সুযোগ থাকবে না একসাথে। কোরআনুল কারীমে সূরা ইয়াসিনে আছে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। প্রথম নাফরমানদেরকে বলবে, এই নাফরমান, বেঈমান, মুশরিক, মুনাফিক, পাপী, মুজরিম, আজকে হাসরের ময়দানে আমার ঈমানদারদের লাইন থেকে বের হও, আলাদা হও। ফেরেশতারা বলবে, আল্লাহ নাফরমান চিনবো কেমনে? আল্লাহ বলবেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম। প্রত্যেক পাপীর পাপের চিহ্ন আমি আল্লাহ তার চেহারার মধ্যে ভাসিয়ে দেব। তোমরা যাও, যাও, গেলেই দেখবা চেহারায় কম্পিউটারের মতো, কম্পিউটারের মনিটরের মতো, স্ক্রিনের মতো তার চেহারার মধ্যে সুদের চিহ্ন, ঘুষের চিহ্ন, চুরির চিহ্ন, ডাকাতির চিহ্ন, জিনার চিহ্ন, ব্যভিচারের চিহ্ন, নগ্ন নারীর চিহ্ন, হারাম দৃশ্য, হারাম গুনাহ আমি তার চেহারায় ভাসায় দেব। তোমরা দেখেই চিনবা। এরপরে কি করবে? ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ বলেন, ফেরেশতারা তখন ওই নাফরমানকে তার মাথার চুলের অগ্রভাগ এবং 2 পাও ধরে, এই চুল ধরলে আর 2 পাও ধরলে এইদিকে সোজা থাকবে না, বুঝেন না হিসাবটা? এমনি যদি ধরে আর পাও যদি ধরে, তখন কি হবে? এটা ছাগলের বাচ্চা যেমন আলগি দেয়, এইভাবে আলগি দিয়া ধইরা একটা আসার দিয়া জাহান্নামে ফেলে। যাহ নাফরমান, নাইলে এমনি ধরবে কেন? বলেন না কেন? নয়তো এমনি ধরার কথা না, মাথার চুল আর 2 পাও ধরবে কেন? তাহলে এমনি ধরলে এই এমনি আলগি দিয়া ছুঁড়ে মারবে জাহান্নামে। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ জাহান্নামীদের ব্যাপারে হাসরের দিন বলবে, আমার ফেরেশতারা ওরে ধর, ওরে ধর, ধর। খুযুহু, তাকে ধরো, ফাগুল্লুহু, বেঈমানরে বাঁধো। ফাগুল্লুহু অর্থ হলো বেঁধে ফেলো, বেঁধে শক্ত করে বাঁধবা, টাইট করে বাঁধবা। আচ্ছা কেমনে বাঁধিবে জানেন? বলি, ওই ভাই শুনবা, তাফসীরের মধ্যে আছে, কেমনে বলবো এটা? ওফ, কোন মানুষকে যে সেলাই করে, অ্যাক্সিডেন্ট হইলে যে মানুষকে সেলাই করে না, সেলাই মানে কি? সেলাই মানে হলে এই সুই দিয়া, সুতা, গোশত সহ
এরপরে উঠায় উঠায় বাঁধে। এটারই তো কয় সেলাই। 3টা সেলাই লাগছে, 5টা সেলাই লাগছে, কয় না? খোদার কসম তাফসিরে লিখছে নাফরমানকে ফেরেশতা এইভাবে